আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পর সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে জঙ্গি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিএনপি সরকার। এই অবিশ্বাস্য ঘোষণার কয়েক মিনিটের মাথায় সরাসরি কমান্ডো অভিযানে গ্রেফতার করা হল জামায়াতের আমিরকে। বন্ধু থেকে কেন আজ চরম শত্রু হয়ে গেল বিএনপি ও জামায়াত? আমিরের গ্রেফতার আর দল নিষিদ্ধের এই ভয়ঙ্কর ও রহস্যময় নেপথ্য কাহিনী জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনা থেকে ভয়ঙ্কর সংঘর্ষ, চেয়ারে বসা নিয়ে শুরু, আহত অন্তত 8 জন, মুহূর্তেই আনন্দের অনুষ্ঠান রূপ নিল বিশৃঙ্খলায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক বিভঙ্কপ আর অবিশ্বাস্য এক সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে দীর্ঘদিনের মিত্রতা ছিন্ন করে সরাসরি জঙ্গি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিএনপি সরকার। রাজনীতির অন্দরমহলে যখন সবাই বড় কোনো ঐক্যের আশা করছিল, ঠিক তখনই দাবার সব ঘুঁটি উল্টে দিয়ে বর্তমান সরকার এই বিধ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর খবর হল, এই নিষিদ্ধের ঘোষণা আসার মাত্র কয়েক মিনিটের মাথায় এক ঝটিকা কমান্ডো অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে জামায়াতের আমিরকে। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু থেকে কেন আজ চরম শত্রু হয়ে গেল বিএনপি ও জামায়াত? জামায়াতকে পুরোপুরি মুছে ফেলার এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান আর আমিরের গ্রেফতারের নেপথ্যে আসলে কোন হাড়হিম করা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে উগ্রবাদী কর্মকাণ্ড এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হলো। এই ঘোষণা শেষ হতে না হতেই রাজধানীর এক গোপন আস্তানা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি দল। সেখানে থাকা জামায়াতের আমিরকে কোনো সুযোগ না দিয়েই হাতকড়া পরিয়ে সরাসরি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে রাজপথে ঘটা কিছু নাশকতার সুনির্দিষ্ট তথ্য বিএনপির হাতে আসার পরই তারেক রহমানের নির্দেশে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ আজ প্রমাণ করছে যে রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই। এটি এখন সরাসরি মরণপণ লড়াইয়ের এক চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে আমিরের বাড়ি এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে এমন কিছু ডিজিটাল নথি এবং গোপন চিঠিপত্র উদ্ধার করা হয়েছে, যা পুরো জাতির পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। নথিপত্র বলছে, জামায়াত আসলে বর্তমান সরকারকে হটিয়ে নিজেদের একক রাজত্ব কায়েম করার জন্য পর্দার আড়ালে এক বিশাল ষড়যন্ত্র ফেঁদেছিল, যা বিএনপি সময়মতো টের পেয়ে আগেভাগেই আঘাত এনেছে। আজ বিকেলে যখন এই গ্রেপ্তারের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই জামায়াত শিবিরে এক বিশাল হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের এই পদক্ষেপ কেবল আইনগত নয়, এটি একটি বড় ধরনের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, জামায়াত কি তবে রাজপথ থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে? রাজনীতিবিদদের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই নিষিদ্ধের পর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন জামায়াতের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ওপর কড়া নজরদারি শুরু করেছেন। অনেক বড় বড় নেতা এখন বিএনপি সরকারের এই রুদ্রমূর্তি দেখে গা ঢাকা দিচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের রাজনীতির মানচিত্র আর দলগুলোর ভাগ্য ওলটপালট হয়ে গেল। জামায়াতের আমিরকে গ্রেফতারের পর থেকে দেশের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং আগামীর বাংলাদেশ এক সম্পূর্ণ নতুন এবং অনিশ্চিত পথে যাত্রা করতে যাচ্ছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের উত্তেজনার চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জামায়াতকে নিষিদ্ধ
করা এবং আমিরের গ্রেফতারের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে। আপনারা কি মনে করেন, বিএনপির এই সিদ্ধান্ত কি দেশের শান্তি ফিরিয়ে আনবে? আর জামায়াতের ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। লক্ষ্মীপুরে একটি বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা থেকে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে, যেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে অতিথিদের বসার ব্যবস্থা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কার আগে কে বসবে এই বিষয়কে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডাতি হয়, যা দ্রুতই হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে ঘটনাটি এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি করেছে। বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিশৃঙ্খলায় পরিণত হয়, ফলে অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, এই ধরনের ছোটখাটো বিষয় থেকে বড় ধরনের সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে বিয়ের মতো একটি সামাজিক অনুষ্ঠানে এমন সহিংসতা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করছেন, সময়মতো বড়দের হস্তক্ষেপ থাকলে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছাত না। এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং এই ধরনের ঘটনা এড়াতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে, সামাজিক অনুষ্ঠানে সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে যদি তা সময়মতো সমাধান করা না হয়। তাই এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার বিকল্প নেই।